আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজানের শব্দ শুনতে দেয় নাই। আমার এই গামছাটা দিয়ে আমি যে পরিমাণ চোখের জল মুছেছি, ওই পানি যদি একত্র করা যেত তাহলে একটি দিঘি হয়ে যেত। আয়নাঘর থেকে ফিরে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি এমন কথাই বলেছেন। 5 বছর আগে তার মা ইন্তেকাল করেছেন, তাও তিনি জানতেন না কতটা নির্মম ছিল সেই স্বৈরাচারী জালিমরা। ক্ষমতার লোভে, ক্ষমতার আসক্তিতে আসক্ত হয়ে তারা কতটা নিচে নামতে পারে তা এই আয়নাঘর থেকে ফেরা আসা মানুষের জীবনের কাহিনীগুলো শুনলেই বোঝা যায়। এমন কত মায়ের বুকের ধন কিভাবে যে কোথায় গুম করে রেখেছে এই ক্ষমতাশীল দালালেরা, তা এখনও হয়তো অনেকেই জানে না। আয়নাঘর থেকে এমন অনেকেই ফিরে এসেছেন, তাদের জীবন থেকে হারিয়ে গেছে অনেক মূল্যবান সময়, হারিয়ে গেছে প্রিয়জন। অনেকেই বাবা মাকে দেখতে পাননি, অনেকেই প্রিয় স্ত্রী প্রিয়তমাকে হারিয়েছেন। আমাদের এই তরুণ সমাজ যদি এই উদ্যোগ নিয়ে এই গণ অভ্যুত্থান না ঘটাতো, তাহলে হয়তো এই মানুষগুলো আর দুনিয়ার বুকে ফিরে আসতে পারতো না। হয়তো ওই আয়নাঘর নামক জাহান্নামেই তাদের মৃত্যু হতো, তাদের জীবনের শেষটা ওখানেই হয়তো হয়ে যেত। আমাদের তরুণ সমাজ আমাদের এই মানুষগুলোকে মুক্ত করেছে, সেই সাথে সাথে আমাদের একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষ কতটা ক্ষোভে, কতটা রাগে, দুঃখে, কতটা কষ্টে এই যে গণভবনে লুটপাট করেছে, তারপর ভাঙচুর করেছে, তাদের মনের ভিতরে যে কত দিনের ক্ষোভ জমা ছিল সেটা এই চিত্রগুলো দেখলেই বুঝতে পারা যায়। স্বৈরাচারীরা দীর্ঘ 15টা বছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে যেভাবে শোষণ করে আসছিল, এইভাবে চলতে থাকলে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জাহান্নাম দেখতে পেত। কত মানুষের জীবন ওরা নষ্ট করে দিয়েছে। কেউ কলম ধরতে পারতো না, কেউ সুন্দরভাবে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারতো না, কেউ 3 বেলা সুন্দরভাবে খাবার খেতে পারতো না। আমাদের তরুণ সমাজ আমাদের সেই জীবনটা, সুন্দর জীবনটা ফিরিয়ে দিয়েছে। আমরা সবাই আমাদের এই ছাত্র ভাই, আমাদের ছাত্র সমাজের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আবু সাঈদ জীবন দিয়েছিল বলেই হাজারো তরুণ তরুণী বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। স্যালুট সেই তরুণ তরুণীদের।